আজকে আমার প্রথম ভিডিও আপনাদের উদ্দেশ্যে, আপনারা দেখতে থাকুন। আজকে আমি রান্না করব পায়েস। পায়েস অর্থাৎ পরমান্ন। পরমান্ন হচ্ছে আমাদের বলে অন্নের চেয়ে বড়, পরমান্ন হচ্ছে বড়, মানে অন্ন আর হয় না। তো আপনারা আমার কাছে সেই মানুষই তো যাদেরকে সবার প্রথম আমি উৎসর্গ করছি আমার এই রান্নাটা। তো সেই ক্ষেত্রে আমি পরমান্ন দিয়ে স্টার্ট করছি। প্রথমে দিলাম দুটো এলাচ দিলাম, একটা ফ্লেভারের জন্য ভালো লাগবে। আর হালকা করে ঘি দিলে ওরা একটু ভাজলে পরে কি হবে, যখন পায়েসটা পরে বসে গেলে ভালো হবে। আচ্ছা, এর সঙ্গে আমি নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল, গুঁড়ো দুধ, এখানে বাতাসা, কিশমিশ, কাজু, আর হচ্ছে যেখানে চেরি, এটা গার্নিশের জন্য, আর মিল্ক আছে, আর এখানে অল্প ঘি আছে। এইটা হচ্ছে যে যেহেতু আমি এটা শর্ট করে দেখাতে হবে, তাই চালটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এবং এই চালের সাথে গুঁড়ো দুধটা দেওয়ার কারণটা হচ্ছে কি, আমাদের আজকাল মিল্কগুলো খুব পাতলা হয়, তো তাই যদি গুঁড়ো দুধ দিলে মিল্কটা খুব তাড়াতাড়ি মানে বসে যাবে, এই জন্যে দেওয়া। তো আমি প্রথমে দুধ দিচ্ছি, একটু দেখুন আপনারা, অল্প করে একটু মিল্ক দিলাম। দেওয়ার পরে এইবার হচ্ছে যে এই পাউডার মিল্কটা আমি এই মিল্কের সাথে এই চালের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে জিনিসটাকে একবারে ঘন মতো হয়ে যায়। তার জন্য আমি এটাকে একটা বড় বোলের মধ্যে একটু চালটাকে, সেদ্ধ করা চালটাকে মাখিয়ে নিলাম। কারণ নইলেই তো ওটা অনেকটা সময় সাপেক্ষ, সেই জন্য আমি ব্যাপারটা এরকমভাবেই করছি। আপনারা দেখুন, এতে কি হবে, আপনার টাইমটাও অনেক কম লাগবে। এবং যেহেতু দুধগুলো এখন আমাদের একটু পাতলা গোছের হয়ে থাকে, তো সেইটা আমুল দুধ দিলে সুন্দর একটা গন্ধ, ফ্লেভার আর ঘনত্ব সবকটাই একসাথে থাকবে। তো আমি এটা এর সাথে মিশিয়ে নিলাম, দুধের মধ্যে দিয়ে দিলাম, যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার এটা ফুটতে থাকবে একটু। এবার এই ফুটতে থাকার মধ্যে দিয়ে আমি কি করবো, বাতাসা দেবো। যেহেতু আজকাল তো অনেকে চিনি মিষ্টি একটু অ্যাভয়েড করে, এটা অপশনাল, আপনারা যেমন খুশি দিতে পারেন। আমি 4টে বাতাসাই দিলাম, যেহেতু মিষ্টিটা একটু সবাই অ্যাভয়েড করে, আমার বাড়িতেও করে, সেই হিসেবে আমি এটা দিলাম। দুধটা আপনি আরও ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, সেটা দিলে আরও ঘন হবে। তবে দুধ যে কোনো জিনিসই ভালো যেমন আছে, আবার অতিরিক্ত দিলে আবার সেটা খুব একটা ভালো আকার ধারণ করে না বলে আমার মনে হয়, সেই জন্য আমি একটু অল্প করেই দিলাম। আচ্ছা, দেওয়ার পর এবার হচ্ছে এটাকে আমি ধীরে ধীরে ঘন করতে থাকলাম। ধীরে ধীরে এটা ঘন হচ্ছে, মোটামুটি ঘন হয়েই এসেছে, বাতাসাটাও ভুলে যাচ্ছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা কাজুগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা কাজুগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়তে থাকবো, নইলে দুধটা যেহেতু মিষ্টি দেওয়া আছে তলাটা লেগে যেতে পারে। তারপরে আমি এবারে কিশমিশগুলো, ধোয়া কিশমিশ, সেটা দিলাম। আপনার যদি মনে হয় আর 2-1টা এলাচ দেবেন, সেটাও দিতে পারেন। আমি অল্প করে 2টো এলাচি আর দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলাম। এটা মোটামুটি ঘন হয়েই গেছে। আর এটা এই মুহূর্তে কিছুই করার নেই। তো যেহেতু বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করেন, তো আমার রান্নাটা বা আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা একটু জানার জন্য আপনারা যদি আমাকে একটুখানি কমেন্ট করে জানান। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সেটা তো করবেনই, এইটুকু তো আশা রাখতেই পারি। এবার হচ্ছে আমি এটাকে ঢেলে নেব। এটাকে আমি এবার সার্ভ করার জন্য সার্ভিং একটা বোলের মধ্যে, বোলটা অবশ্য একটু অপরিষ্কার হয়ে আছে, একটু ধুয়ে নিলে ভালো হয়। ততক্ষণ ওটা একটু ফুটতে থাকছে, আমি ততক্ষণ একটু এটাকে পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, এবার হচ্ছে এটা আমি ঢেলে নিচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে পায়েসটা করে নিলাম। এবার এটাকে ঠান্ডা হলে এটাকে একটুখানি ঠান্ডা করতে দিতে হবে, তারপর একটু ফ্রিজে ভরে রাখলে বেশি ভালো হবে, কারণ সুন্দরভাবে জিনিসটা বসে যাবে। এবং এটাকে একটু গার্নিশ করার জন্যে আমি অল্প করে একটু চেরি, এটা কি অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন, দিলে বেশ একটু ভালো দেখতে লাগে, সেই জন্য আমি কয়েকটা চেরি দিয়ে দিলাম, যে একটু দেখতে ভালো লাগবে বলে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই চলার পথে আপনাদের মূল্যবান উপদেশ, কমেন্ট
এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো ভীষণ প্রয়োজনীয়, যাতে আমি পরের ভিডিওটা আরও ভালোভাবে আরও সুন্দর করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।